হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে থাকছে আমাদের আম গাছের আম দেখাবো। দেখেন আমাদের মিষ্টি আম, কতই না মিষ্টি আমগুলো। কাঁচা থাকার সময় আমি আম খাই না, কারণ আম অনেক টক, পাকলে অনেক মিষ্টি হয় এই আমগুলো। এই আমগুলো সবগুলো ফেরে বিক্রি করে দেওয়া হবে, যার কারণে আজকে আম সবগুলো ফেরে ফেলতেছে। তো আমি উঠলাম, দেখলাম আমগুলো দৌড়ে দেখলাম, দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল। কাঁচা আম দেখতে আসলে অনেক সুন্দর, পাকলেও সুন্দর। ছোটোবেলায় আমরা অনেক আম কুড়াইতাম, আম কুড়াইতে অনেক বেশি ভালো লাগতো। যখন ঝড় উঠতো আকাশে, তখন আম মাটিতে পড়ে থাকতো, যেগুলো করতে অনেক ভালো লাগতো। এটা আমার ছোটো ভাই, তার সাথে আমার দুষ্টামি করতেছি। সে টিনের চালের উপর উঠলো, টিনের চালের উপর উঠলো টিন মেরামত করার জন্য। টিনের সবগুলো এলোমেলো হয়ে গেছিলো, যার কারণে সে ইটে টুকরা দিচ্ছিল। তার সাথে অনেক মজা করতেছি আমি। সে অনেক দুষ্টু, আমার সাথে সেও দুষ্টুমি করতেছিল। এরপর সে তার কাজ শেষ করে নেমে যাবে। এরপর সে আম পাড়ার জন্য গাছে উঠবে। গাছে ওঠার জন্য সে টিনের চাল থেকে নেমে যাচ্ছিল। তার পাকে আমি চলে আসলাম নিচে। এসে গোসল করছি, গোসল করে ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে আমি আবার যাব ছাদে। এখন দেখেন আমি গোসল করে ফ্রেশ হয়ে ছাদে যাওয়ার জন্য যাচ্ছিলাম। গিয়ে দেখতেছিলাম কতটুকু আম পাড়ছে। এখন আমি আবার ছাদে গেছি, গিয়ে দেখতেছিলাম কতটুকু আম পাড়ছে। দেখেন এখনও পুরোপুরি আম পাড়া হয় নাই, যদিও সবগুলো আম ফেরে ফেলবে। কতগুলো চাটনি বানাবে, কতগুলো বিক্রি করে দিবে। আমের চাটনি খেতে কতই না মজা। আমের চাটনিগুলো বাদ দিয়ে, গরম গরম বাদ দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেকগুলো আম ধরছিল, যে আমগুলো খেতে অনেক মিষ্টি। আমাদের অনেকগুলো আম গাছ আছে, সবগুলো আম গাছে আম ধরছিল। আমাদের আম গাছ আছে, জাম গাছ আছে, নারকেল গাছ আছে, সবগুলো আছে। এরপর আমি সবগুলো ঘুরে দেখতেছিলাম। এরপর আমি আমার ছোটো ভাইয়ের বাগানে যাব। ফুল বাগান ও ছাদে ফুল বাগানের গাছ রোপণ করছে, যেগুলো ফুলগুলো অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখেন এই অনেকগুলো ফুল ধরছিল, অনেকগুলা, যেগুলো দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।